টাকা খাইয়া এখানটা বলগে দিতেছে বাড়ি ঘর সব খেত কলা সব যাইতেছে গা চাঁদা খাই আর আমি বিচার চাই আমরা গত 5ই আগস্ট তালতলা গৌরগঞ্জ খালে 47 জন যাত্রী নিয়ে এই বাল্কহেডের ধাক্কায় ঘটে ট্রলার ডুবের ঘটনা। এই ঘটনায় 10 জন নিহত হওয়ার পর প্রশাসন এই খালে সকল ধরনের বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। ভাঙছে বাল্কহেডের ঢেউয়ে খালের পাড়ও। বালিগাঁও গ্রামের ভূমিদস্যু রাজন মুন্সি প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাল্কহেড মালিকদের কাছ থেকে টাকা নিয়ে এই খালে বাল্কহেড নির্বিঘ্নে পারাপার করিয়ে দিচ্ছেন। বিনিময়ে তিনি প্রতি বাল্কহেড হতে নিচ্ছেন 1500 হতে 3000 টাকা। এ ব্যাপারে বাল্কহেড চালক আলামিন বলেন, আপনার বাল্কহেড চালানো আমরা জানি যে কিছু ব্যক্তি জড়িত না, যারা নাকি আপনাকে ওই চলার সুবিধাটা করে দিছে বা আপনাকে আসতে বলে এখানটা, তারা কারা কারা বলেন তো? রাজন মুন্সি একাই তার আন্ডারে যান। তাকে কয় টাকা দিতে হয় যে আপনার তার আন্ডারে যান? তারে কয় টাকা দিতে হয় আপনাদের? অ্যাক্টিভ 1500 টাকা না প্রতিদিন 1500 টাকা? প্রতিদিন অ্যাক্টিভ দিলে 1500 টাকা। এমন মানে আপনি 1500 টাকা রাজন মুন্সি দেন, রাজন মুন্সি টাকা নেয় কোন থেকে আইসা? ওদিক থেকে নেয় না? এখান থেকে আপনি খালি যান বড় যান না শুধু খালিটা নিয়ে যাবেন 1500 টাকা দিবেন? এই সমস্ত বাল্কহেডের যাতায়াত কারণে লোহজং উপজেলার বাসুদিয়া এলাকায় দেখা দিয়েছে খালের পাড়ে ভাঙন কবলিত মানুষ প্রতিবাদ করায় সুজন মুন্সি তাদের তুলে এনে মারধরের হুমকি ধামকি দিচ্ছেন। এ কাজে জড়িত সুজন মুন্সির চাচাতো ভাই রাজন মুন্সিও বলে জানান ওই এলাকার লোকজন। মানুষ গরিব মানুষ পারি না কোনো কথা পারি না আইন পারি না কোনো পারি না চুপ করে থাকি। জনে কই যে বালিকার রাজন মুন্সি বাড়ি শেষ বিরাট নতুন করে গেছে, এটা শেষ। ভুক্তভোগীদের অভিযোগ এই বাল্কহেড চলাচলের কারণে বাল্কহেডের ধুয়ে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে। তারা প্রতিবাদ করে হুমকি ধামকির শিকার হচ্ছে। কিছুই নাই কিয়া, খালি বাড়ি ঢুক করছিলাম আর একখান তো ভেঙ্গাইছি, একখান থেকে ভেঙ্গে আইয়া এই যে জায়গায় একটু বাড়ি করছি এখন হে নদীতে লিয়ে যেতেছে খালে। ওই বেটারের যদি জিগাই হ্যান্ডা টলার আনেন কয় কি এটা তো সরকারি খাল, হ্যান্ডা তো যাইবই, আপনারা কি নির্দেশ দিয়ে পারবেন? রাজন মুন্সি এদিকটা যাইবই, এদিকটা যাইবই, আপনাকে কিছু করার নাই কিয়া। আমি হেন্দা হ্যাঁ চাঁদা উঠাইব। আর যে কোনো বর্গের জিগাই কয় কি রাজন মুন্সি আমাকে পাঠাইছে, রাজন মুন্সি। টঙ্গিবাড়ি উপজেলার হাটবালিগাঁও গ্রামের এই রাজন মুন্সি শুধু বাল্কহেডে চাঁদাবাজি নয়, সে নিষেধাজ্ঞা সত্ত্বেও সারা বছর এই খাল দিয়ে মাটি এনে নির্বিঘ্নে বিক্রি করছেন। তাছাড়া বালিগাঁও ডোহরি খালের একাধিক স্থানে তিনি ঝাপজোর ফেলে পানি প্রবাহ ও যান চলাচল বিঘ্ন ঘটিয়ে ওইখানে জেলেদের দিয়ে মাছ শিকার করাচ্ছেন। এখানকার সরকারের বলগেট চালাই না নিষিদ্ধ, রাজন মুন্সি টাকা খাইয়া এখানটা বলগেট চালাই আমাকে বাড়িঘর সব শেষ করে দিতেছে, জায়গা সবই করে দিতেছে চাঁদা খাইয়া। বালিগাঁও রাজন মুন্সি হান্দা নিয়ে বলগেট ঢুকায় 3000 করে টাকা নেয়, হান্দা তো সরকারে নিষুধ করছে মতন আমি কয়েকবারই কইছি ভাই আমার বাইরে যাইতেছে, কয়েক সমস্যা নেই, এটা উড়বে তো নাইছে, এটা নেতা বেতা উড়বে তো নাইছে, এটা সব উড়বে তো নেই, আপনারা কিছু করতে পারবেন না। এই আমার বাড়িটা এই যে ধান কদিন আগে বাড়িটা আমরা খাইছি, এই যে 2-3 দিনের ভিতরে ঢুকাইছে। আমি গরিব মানুষ, আমার জায়গাটা আসলে ওই পর্যন্ত আমার এই বাড়িটা এই যে 2 মাসের ভিতরে যে এই 15 দিনের ভিতরে খাইছে এই বাড়িটা খাইছে আমার। ওরা বলগেট নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে আমি আর কি নিষেধ দিচ্ছি যে আপনার বলগেট নিতেছেন সেখানে তো সরকারি নিষেধ, আপনার বলগেট নেন গেলে মানুষের বাড়িঘর ভেঙে দিতেছে। তাই বলার পরে আমার আর কি ফোন দিছে, মাঝিরা ফোন দেয় রাজন মুন্সিরে আনানোর পরে আমার হুমকি দিছে যে তুই বালিকা গেলে তোর চুলে হালাইমু, তোর পিড়াইমু, নানান ধরনের কথাবার্তা কইছে। করার পরে আবার ফিরে ফোন আমার হুমকি দিছে, দেওয়ার পরে এর ভিতরে মাহিন্দা যাইতেছে, মাহিন্দা খেয়েছে নি, এখান রাস্তা ভেঙে গেছে, মাহিন্দা এখানে যাওয়া যাবো না। আপনার ব্যবসায়িক যদি কাজের ক্ষেত্রে হয় তো আপনি আসেন একটা দিন, আমার সমস্যা নাই, কিন্তু ব্যবসায়িক যে জিনিসগুলো আছে আপনি এটি করেন, আপনার জানগা। তো এদিকে পাঠাইছে পরে সুজন মুন্সি আছে, রাজন মুন্সির ভাই আইসা আমার এখানে বলতেছে তোর এখান থেকে উড়ে লিয়ে যায় বালিকার পোলাফেন দিয়া, তোর কোন বাপে আটকাইব।
তোরা এখন উড়ে লিয়ে দেবো। পরে আঙ্গবাড়ির 2-3 মহিলা আবার শুনছে, সিনা কইছে যে তখন ঝাড়ু দিয়ে জুতা দা বাইরে দিব আঙ্গবাড়ির সামনে আঙ্গবাড়ির পোলা ধরে গ্যাস অবসরতে আইতাছ অনেক কেডা আনছে তোরে রাজন মুন্সি আনছে রাজন মুন্সিরে অনে আইতে কর রাজন মুন্সিরে নিষেধ করেছে আঙ্গ চেয়ারম্যানে নিষেধ করছে তো রাজন মুন্সিরে ফোন করে আর চেয়ারম্যান নিষেধ করছে আমরা বলকে যাওয়ার নিষেধ আমাদের চেয়ারম্যান রাজন মুন্সিরে ফোন করে নিষেধ করা হয়েছে যে তুই আর আমরা বলকে চলাইস না তারপর চেয়ারম্যানের কথা উপেক্ষা করে ফিরে আবার বলকে চলাইতাছে এরপরেই আর কি আমি আবার ফিরে স্টেটাস দিছি যে এভাবে ভাঙতাছে আবার ফিরে আমার হুমকিতেছে এরা দুই ভাই আমার হুমকিতেছে একজন রাস্তা দিয়ে উপরের থেকে আরেকজন নদী দিয়ে নিচের থেকে আমার মাইরা হালাইবো বাইন্দা চিব আমার ঘুম করে হালাইবো বিভিন্ন হুমকি দিচ্ছে বালিকা যা জুলাই এই এরা সাক্ষী কি কইছে আপনি বলেন তো কি কইছে? বালিকা যা জুলাই তাহলে জুলাই শুয়ে দিমু তোর কাটা সারা এনে দেবো ব্যাপারে জানতে রাজন মুন্সির মুঠোফোনে ফোন করা হলে তিনি বলেন ওই খালে চাঁদা উঠানোর ব্যাপারে 60 থেকে 70 জনের একটি সিন্ডিকেট জড়িত, তিনি চাঁদা উঠানোর ব্যাপারে জড়িত নয়। এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাশিদুজ্জামান বলেন চাঁদাবাজির বিষয়টি জানতে পেরে আমরা 2 দিন আগে পুলিশ অভিযান চালিয়েছিলাম কিন্তু তাদের পাইনি। ডেস্ক নিউজ বিক্রমপুর চিত্র।